বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী একজন ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী। কারণ সার্কিট হাউসের ভেতরে আমাদের মিডিয়া সেলের গাড়ির উপর হামলা চালানো হয়েছে, পুলিশ প্রশাসনের সামনে আমাদের নেতৃবৃন্দের উপর হামলা চালানো হয়েছে। সিলেটের হবিগঞ্জে জুলাই পদযাত্রার অংশ হিসাবে জাতীয় নাগরিক পার্টির প্রোগ্রামে মধ্যযুগীয় বর্বর কায়দায় স্থানীয় বিএনপি ও যুবদল ছাত্রদলের সন্ত্রাসীরা হামলাকাণ্ড চালিয়েছে। সংগ্রামী উপস্থিতি, সেই হামলায় জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আহত হয়েছে। আমাদের সার্জিস আলম, কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। নাসিরউদ্দিন পাটোয়ারি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আহত হয়েছে। আমাদের ছোট্ট ছাত্র শক্তির আলিপের চোখকে রড দিয়ে আঘাত করা হয়েছে। এই হামলা প্রমাণ করে এটি কতটা নৃশংস। এরকম বর্বরিচিত হামলাকাণ্ড চালাতো ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংগঠনের ব্যক্তিরা। এই ধরনের হামলা ফ্যাসিবাদের পরিচয় বহন করে। অথচ আমরা 17 বছর যাদের সাথে মাজলুম ছিলাম, যারা আমাদের সাথে মাজলুম ছিল, তারা এখন জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমরা দেখতে পাই নাহিদ ইসলামের যাত্রার সামনে বালুর ট্রাক দিয়ে আটকানো হয়েছে। অতীতে আমরা দেখেছিলাম খালেদা জিয়ার যাত্রায় বালুর ট্রাক দিয়ে আটকানো হতো। সেই বালুর ট্রাক সরানোর সক্ষমতা বিএনপি ছাত্র দলের তখন ছিল না। এখন তারা আমাদের নেতাদেরকে বালুর ট্রাক দিয়ে আটকানোর সাহস করে। আপনারা কাদের উপর হামলা চালিয়েছেন? যেই পাটোয়ারি, যে সার্জিসরা যদি জুলাই আন্দোলনের নেতৃত্ব না দিত, আপনাদের নেতা তারেক রহমান লন্ডন থেকে এসে রাজনীতি করতে পারতো না। লন্ডনে বসে বসে জুমে মিটিং করা লাগতো, বাংলাদেশে এসে রাজনীতি করার তারা আর সুযোগ পেত না। আপনাদের সারা বাংলাদেশের আপসীন নেত্রী খালেদা জিয়াকে জেলে ধুকে ধুকে মরতে হতো। সংগ্রামী উপস্থিতি, ভিন্ন মতকে যুক্তি তর্ক দিয়ে মোকাবেলা করতে না পেরে এভাবে দমন নিপীড়ন করা, এটি আওয়ামী কালচার। সেই কালচারকে পুরোপুরি রপ্ত করেছে ছাত্রদল ও বিএনপি সন্ত্রাসীরা। আমরা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলবো, পিআর ক্যাম্পেইন বাদ দিয়ে আপনাদের দলের সন্ত্রাসীদেরকে অতি দ্রুত সামলান, নতুবা জুলাইয়ের পরিণতির কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।